হ্যালো বন্ধুরা, তনয় কিচেনে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা রেসিপি ভিডিও নিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি একটা আলু নিয়েছি, আর আলুটাকে আমি 4 টুকরো কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর লাগছে 2 প্যাকেট ম্যাগি। বলুন তো আজকে আমি আপনাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করব? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজকে আমি ম্যাগি দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটার খোসা আমি অলরেডি আগে ছাড়িয়ে রেখেছিলাম। আর 7-8টা রসুন নিয়েছি, রসুনের খোসাও আমি আগে ছাড়িয়ে রেখেছি। এরপর পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটে নেব। পেঁয়াজটা আমি এখানে কেটে ফেলেছি, এরপর আমি প্লেটে তুলে নিচ্ছি। এরপর রসুনটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। রসুনটা আমি এখানে কেটে ফেলেছি, এরপর রসুনটাকেও আমি প্লেটে তুলে নিচ্ছি। এখানে আমার কাটাকাটি পর্ব শেষ হলো। এরপর সেদ্ধ করে রাখা আলুটাকে গ্রেটারের দ্বারা ম্যাশ করে নেব। আলুটা আমার এখানে ম্যাশ করা হয়ে গেছে, এরপর আমি একটা বোলের মধ্যে দেব। এরপর আমি ম্যাগি দেব। এরপর হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এরপর ম্যাগির মধ্যে মশলাটা দিচ্ছি। এরপর আমি এখানে দেব কাঁচা লঙ্কা কুচি, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, রসুন কুচি, এরপর দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আমি এখানে অল্প পরিমাণে দিচ্ছি, জিরে গুঁড়ো অল্প পরিমাণে, তবে আমি এখানে ভাজা জিরে গুঁড়ো দিলাম। এরপর দেব 1 চামচ চিলি ফ্লেক্স, এরপর দেব 3 চামচের মতো কর্নফ্লাওয়ার, এরপর দেব মজেলা চিজ। এরপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখানে একটু সামান্য জল অ্যাড করছি, তবে জলটা এখানে বেশি দেওয়া যাবে না। এরপর আবার আমি হাত দিয়ে ভালো করে মেখে ডোটা তৈরি করে নেব। আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। এরপর হাতে ভালো করে তেল মেখে নিয়েছি।
এরপর ডোটা থেকে অল্প করে হাতের মধ্যে রেখে প্রথমে গোল গোল করে তারপর চেপটা আকারে গড়ে নিচ্ছি। এরপর প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এরপর আবার একটা আমি গোল গোল করে গড়ে নিচ্ছি। তারপর হাতে করে চ্যাপটা করে নিচ্ছি। এরপর প্লেটে তুলে নিচ্ছি। এরপর আমি এগুলোকে তেলে ভেজে নেব। এই রেসিপিটা খুব সহজ এবং খুব কম সময়ে ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। এরপর আমি কড়াইয়ে তেল গরম হতে দেব। এরপর আমি গ্যাসটাকে অন করে নেব। কড়াইটাকে আমি এখানে গরম হতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এসছে। এরপর আমি এখানে এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে। এরপর আমি একের পর এক স্ন্যাক্স গুলো দিয়ে দিচ্ছি। আঁচটাকে আমি লো ফ্লেমে রেখে দেব। এরপর এপিট ওপিট করে দুপাশটা ভেজে নেব। তবে এখানে লাল লাল করে ভাজতে হবে। এরপর প্লেটে তুলে নেব। এরপর সেম প্রসেসে আমি বাকি স্ন্যাক্স গুলো ভেজে নেব। এরপর সেম প্রসেসে এপিট ওপিট করে দুপাশটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এরপর আমি প্লেটে তুলে নিচ্ছি। সরি বন্ধুরা, আমাদের সামনে পঞ্চমূর্তি মন্দির আছে। এখন যেহেতু নবরাত্রি চলছে তাই এখানে একটু ঠাকুরদের গান বাজনা হয়ে থাকে। একটু সাউন্ড আসছে, ফোনে নিশ্চয়ই সাউন্ডটা শুনতে পাচ্ছেন। আপনারা আমাকে একটু ক্ষমা করবেন। আমার রেসিপি এখানে কমপ্লিট। এরপর আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি যে আজকে রেসিপিটা আমার কেমন লাগলো। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকে এই রেসিপি? ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই হ্যাপি দুর্গা পূজা।